ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেল গল্প না সত্যি। আমি আমার চ্যানেলে স্ট্রেঞ্জ, ডার্ক, মিস্টিরিয়াস এরকম কিছু কিছু সত্যি ঘটনা, যেগুলো শুনলে মনে হবে যে এটা সত্যি শুনছি, এরমও হয় নাকি এটা গল্প কথা, এই রকম ঘটনা গল্পের আকারে আপনাদের কাছে নিয়ে আসবো প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার। আপনাদের যদি এরকম ছোট ছোট ঘটনা, আশ্চর্য ঘটনা, মিস্টিরিয়াস ঘটনা গল্পের আকারে শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার আপনাদের কাছে এই ধরনের ছোট ছোট ঘটনা গল্পের আকারে নিয়ে আসব। আজকে আমার দ্বিতীয় ভিডিও, আমাদের দ্বিতীয় গল্প খুব একটা বেশি পুরনো নয়, 2000 সালের মার্চ মাসের। মেক্সিকো বলে যে দেশটি আছে, তার পাহাড়ি প্রত্যন্ত একটি গ্রাম, ওয়াক্সাকা রিজিয়নের পাহাড়ি প্রত্যন্ত গ্রামের এক মহিলাকে নিয়ে। তিনি 8টি সন্তানের জননী, বয়সও বেশি নয়, 40-এর আশেপাশে। তার স্বামী সন্তানদের নিয়ে সুখের সংসার। উনি ওনার 9th প্রেগনেন্সিতে ছিলেন এবং 5 মার্চ 2000 ওনার লেবার পেন শুরু হয় এবং ঘন্টার পর ঘন্টা উনি একা সেই লেবার পেন সহ্য করেন, রান্নাবান্নাও করেন, বাড়ির কাজকর্মও করেন। ওনার হাজব্যান্ড কর্মক্ষেত্রে বাইরে ছিলেন। উনি ওনার যে ছেলে মেয়ে, 8 ছেলে মেয়ে, বড় ছোট মিলিয়ে, তাদের নিয়ে উনি ওই লেবার পেন সহ্য করে প্রায় 10 থেকে 12 ঘন্টা কাটিয়ে দিলেন। ওনার নাম ইনেস র্যামিরেজ পেরেজ। তো উনি যখন আর সহ্য করতে পারলেন না, আর ওনার নিয়ারেস্ট মেডিকেল ফেসিলিটি মাইলস দূরে, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে পৌঁছতে, নিয়েই বা কে যাবে, ধারে কাছেও তো সেরকম কেউ নেই। তো উনি 3টে স্মল গ্লাস অফ হার্ড লিকিওর পান করলেন, ড্রিঙ্ক করলেন, যাতে ওটা অ্যানেস্থেশিয়ার কাজ করে। তারপর উনি ওনার কিচেন নাইফ, 15 সেন্টিমিটার মতন লম্বা একটা কিচেন নাইফ নিয়ে উনি নিজেই নিজের সি সেকশন করলেন। ডক্টররা জেনারেলি হরাইজন্টাল সি সেকশন করেন, উনি সেটা ভার্টিক্যাল সি সেকশন করলেন। 17 সেন্টিমিটার মতন উনি কাটলেন, নিজেরই বেলি নিজেই কাটলেন এবং ঘন্টা খানেকের প্রচেষ্টায় উনি একটি সুস্থ বেবি বয়, পরবর্তীকালে তার নাম অরল্যান্ডো দেওয়া হয়, ছেলের জন্ম দিলেন এবং নিজেই নিজের আম্বেলিকাল কর্ডটা কাটলেন। তারপর তিনি আর সহ্য করতে পারেননি, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। তারপরে যখন ওনার জ্ঞান আসে, তখন উনি নিজের আশেপাশে যা কাপড় চোপড় উনি জোগাড় করে, পরিষ্কার কাপড় চোপড় জোগাড় করে রেখেছিলেন, সেগুলো দিয়েই নিজের যে ক্ষতস্থানটা সেটাকে উনি ক্লোজ করেন। তারপর উনি ওনার বড় ছেলেকে পাঠান যে কাছে পিঠে, যদিও খুব কাছে পিঠে নয়, তাও যতটুকু কাছে পিঠে যা সাহায্য পাওয়া যায় সেটা নিয়ে আসতে। তো ওখানকার ওই গ্রামের স্থানীয় মোটামুটি যারা একটু টুকটাক মেডিকেল ইমার্জেন্সিতে সামাল দিয়ে দিতে পারে, সেরকম একজনকে ছেলে নিয়ে আসে এবং বাবাকেও খবর পাঠানোর ব্যবস্থা করে। সে এসে নর্মাল সুচ দিয়ে, নর্মাল নিডল দিয়ে, কোনো মেডিকেল নিডল নয়, নর্মাল নিডলে কটন থ্রেড দিয়ে ওনার যে কাটা ক্ষত স্থান সেটাকে উনি সেলাই করে দেন, যাতে হসপিটাল পৌঁছানো অবধি ইনেসকে সামাল দেওয়া যায়। তারপরে ওনার হাজব্যান্ড খবর পান এবং আসেন, অন্যান্য 2-4 জনরা আসেন। তখন ওনাকে 8 ঘন্টা 8 আওয়ার্স জার্নি করে
ওনাদের যেটা নিয়ারেস্ট মেডিকেল সেন্টার, সেখানে ওনাকে নিয়ে যাওয়া হয়, বাচ্চাটিকেও নিয়ে যাওয়া হয় এবং সেখানে উনি ফার্দার তো তারপর ওনার ওপরে চিকিৎসা করা হয়, ওনাকে প্রপার সেলাই বা যেগুলো দরকার আর কি সেগুলো করা হয় এবং উনি সুস্থ হয়ে যান। ওনার বাচ্চা তো ভালোই, উনি সুস্থ বাচ্চারই জন্ম দিয়েছিলেন, বাচ্চাটিও ভালো আছে, মাও ভালো আছে এবং এনাকে বলা হয় যে ইনি হচ্ছেন ফার্স্ট হিস্ট্রিতে ডকুমেন্টেড ফার্স্ট মহিলা যিনি নিজেই নিজের সি সেকশন করেছেন সাকসেসফুলি এবং সুস্থ আছেন, বেঁচে আছেন, মা এবং বাচ্চা দুজনেই সুস্থ স্বাভাবিক আছেন। এনাকে নিয়ে 2004 মার্চ মাসের যে আপনার বইয়ের যে পত্রিকা বেরিয়েছিল ইস্যু, যেটা মার্চের ইস্যু ছিল 2004 ইন্টারন্যাশনাল জার্নাল অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রেটিক্স, তাতে এনাকে নিয়ে লেখা বেরোয়, এনার ব্যাপারে ডকুমেন্টারি করা হয় এবং এনাকে সেই সম্মানটা দেয়া হয় যে ইনি পৃথিবীর একমাত্র আপাতত ভদ্রমহিলা যিনি নিজের ওপরে নিজেই সি সেকশন করেছেন এবং বেঁচে আছেন। তো আজকের গল্প আমাদের এখানেই শেষ হচ্ছে। আপনারা জানাবেন কমেন্টসে কেমন লাগলো। আমি মানে আশা করব ভালো লেগেছে। আমি চেষ্টা করব যাতে আরও ভালোভাবে আপনাদের সামনে আমি গল্প বলতে পারি। এরকম ছোট ছোট নানান ঘটনা দেশের বিদেশের, যেগুলো শুনলে মনে হবে কি শুনছি, এটা গল্পই শুনছি তো নাকি এরকম হয়, এটা সত্যি ঘটনা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। একদম নতুন চ্যানেল, আপনারা পাশে না থাকলে চ্যানেল গ্রো করবে না। আমি আবার একটা এরকম ছোট্ট সত্যি ডার্ক মিস্টিরিয়াস স্ট্রেঞ্জ ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো পরের ভিডিওয়ে। নমস্কার।